আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখতে যাচ্ছি সূরা মুরসালাত থেকে সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদের তিলাওয়াত। এই কোরআন মাজিদের তিলাওয়াত শোনার জন্য, শিখার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং মনোযোগের সাথে শ্রবণ করতে হবে এবং এপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানের মধ্যে নিয়ে এসেছি সূরাতুল মুরসালাত। এই সূরা ২৯ তম পারার সর্বশেষ সূরা। আমরা এই সূরাটি আজকে ভালোভাবে শেখার চেষ্টা করি এবং আমি আপনাদের মাঝে অনেক কিছু বলার চেষ্টা করব। সেগুলো আপনারা নোট করে রাখার জন্য খাতা এবং কলম নিয়ে নিন এবং ভিডিওটি পজ করে আমার সাথে পড়তে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمرسلات عرفا. ميم رابش مور. والمرسلات عرفا. এখানে রাটা মোটা হবে, উভয় রা মোটা হবে। কেন মোটা হবে? রা চিন্তা ডাইনে পেশ হলে রাকে মোটা করে পড়তে হয়। فالعاصفات عصفا. এই জায়গার মধ্যেও দেখতে পাচ্ছেন কি সোয়াদ সবুজ কালার করে দিয়েছে। কেন দিয়েছে? এই সোয়াদকে মোটা করে পড়তে হবে। فالعاصفات عصفا. আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ফার উপরে দেখতে পাচ্ছেন দুইটা জবর। এই দুই জবরের মধ্যে তামলি একালিফ লম্বা করে পড়তে হয়। এই জন্য ফা একালিফ লম্বা হবে। فالعاصفات عصفا. والناشطات সরি والناشرات نشرا. এখানে দেখতে পাচ্ছেন কি ওয়ান, এই নুনটা গুন্না হবে। যতগুলো গুলাফি করা আছে সবগুলোই কি হবে? গুন্না হবে। ওয়ান নাশিরা, রাপুর হবে। ওয়ান নাশিরাতি নাশরা. فالفارقات فرقا. যতগুলো সবুজ সবগুলোই মোটা হবে, সবগুলোই মোটা হবে, সবগুলোই মোটা হবে। فالفارقات فرقا. فالملقيات ذكرا. ذكرا. কফ মোটা হবে, এর কারণ হচ্ছে কফ হচ্ছে ইস্তিআলার হরফ। র মোটা হবে, এর কারণ হচ্ছে রা ওয়াকফ অবস্থায় দীর্ঘ হয়েছে এবং তার পূর্বের হরফ সরি রা ওয়াকফ অবস্থায় দীর্ঘ হয়েছে এবং তার উপরে জবর আছে। এই জন্য এই রাটাও কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। فالفارقات ذكرا. فالملقيات ذكرا. عذرا أو نذرا. জাল যখন আপনি সাকিন করবেন তখন শুধুমাত্র ধরবে, কিন্তু লারা দিবে না। عذرا أو نذرا. عذرا أو نذرا. إنما
তুআদুনা লাওয়াকিউ। ইন, এই জায়গার মধ্যে কি হবে? এই জায়গার মধ্যে ওয়াজিব গুন্না। কি? ওয়াজিব গুন্না। ইন্নামা তুআদুনা লাওয়াকিউ। লাওয়াকিউ, আমার কারণে এই আইনটা কি হয়ে গেছে? সাকিন হয়ে গেছে। ফাইযান নুজুমু তুমিসাত। ফাইযান, নুন পড়ার সময় গুন্না হবে। ফাইযান নুজুমু তুমিসাত, ওয়া পড়ার সময় মোটা করে পড়তে হবে। فإذا النجوم طمست وإذا السماء فرجت। এই মিম আলিফ জবর মাটা চার আলিফ লম্বা হবে। وإذا السماء فرجت وإذا الجبال نسفت وإذا الرسل أقتت وإذا الرسل أقتت। আমরা একে একে 11 আয়াত পর্যন্ত আমরা পড়ে নিয়েছি। এই 11 আয়াতের ভিতরে আপনি কি শিখলেন? রা মোটা করে পড়তে হবে। যদি রার উপরে সাকিন হয় তাহার পূর্বে জবর অথবা পেশ। সোয়াদ মোটা করে পড়তে হয়, এর কারণ হচ্ছে সোয়াদ ইস্তেআলার হরফ। নুনকে গুন্না করে পড়তেই হবে, এর কারণ হচ্ছে নুন মুশাদ্দাদ, তার পূর্বে হরকতওয়ালা হরফে ওই নুনকে ধরলে এই নুন গুন্না করে পড়তে হবে, তাহাকেই ওয়াজিব গুন্না বলে। এখানের মধ্যে 1 থেকে 10 আয়াত পর্যন্ত কয়েকটি তাসবিদের নিয়ম আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা আমলের নিয়তে শিখবেন এবং অন্যকে শেখার নিয়তে শিখবেন। এ বলেই এই ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।